আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কিন্তু নতুন একটি ব্লগ করছি। আর এই ব্লগে কিন্তু আপনারা হ্যান্ড পেইন্টের কাজ আবার দেখতে পারবেন। কারণ মোটামুটি অনেকদিন যাবৎ হ্যান্ড পেইন্টের কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি। আর আজকে যেই কাজটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার আগেও দেখানো হয়েছে। তো যেহেতু আমি রেগুলার ডেইলি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করছি বা একদিন পর পর গ্যাপে, তো সেক্ষেত্রে আমি সারাদিন কী কাজ করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি যেহেতু আজকে আমার পাঞ্জাবিটা নিয়ে কাজ করছি, তো পাঞ্জাবিটা কিভাবে করছি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো এই পাঞ্জাবিতে আমি কিন্তু অ্যাম্বস পেইন্ট করেছি। আর অ্যাম্বস পেইন্ট আমি কিভাবে করি, অ্যাম্বস কিভাবে তৈরি করি সব কিছুই ডিটেলসে দেখানো আছে। তো যেহেতু আমি এই পাঞ্জাবিটা আগেও তৈরি করেছি, তার জন্য কিন্তু আজকে আমি আর তেমন কিছু বলবো না, শুধু ডিজাইনটা দেখবেন। আর সেই সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার ইউটিউবের আসলে জার্নিটা নিয়ে একটু কথা বলবো। আমার ইউটিউবের জার্নিটা কিন্তু অনেক বছরের। আমার জার্নিটা হচ্ছে ৩.৫ বছরের জার্নি। তো এই ৩.৫ বছরের জার্নি তো আসলে অল্প কথায় শেষ হয় না। তারপরও আজকে কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইউটিউব চ্যানেল এত বছর হওয়ার পরেও কেন আমি এর গ্রোথ পাচ্ছি না। তো আমার চ্যানেলে বলতে গেলে আমার আমার আগে কিন্তু একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা কিন্তু আমি খুলেছিলাম আসলে শখের বশে। তো ওই চ্যানেলে আমি প্রথম রান্নার ভিডিও আপলোড দিতাম। যেহেতু আমি রান্না করতে ভালোবাসতাম, তো ভাবলাম যে আমি ঘরে বসে থেকে কিন্তু এর চেয়ে ভালো কাজ আর হয় না। আর আমি যেহেতু রান্নাটা ভালো করি, তো রান্না নিয়ে কাজ করতেই পারি। তো রান্না নিয়ে আমার শখের ভিডিওটা শুরু হলো। তো একটা সময় ভিডিও করতে করতে যখন আমি রান্নার চ্যানেলটা খুলি, তখন আমার দ্বিতীয় বেবির আসলে ১ বছর কি ১.৫ বছর এরকম, ১.৫ বছর প্লাস হবে। তখন আমি রান্নার চ্যানেলটা খুলি। তো আস্তে আস্তে কাজ করি তাকে নিয়েই। আর যেহেতু মেয়ে বাবু, তো একটু শান্তই ছিল, কাজ করতাম। তো রান্নার ভিডিওটা কিন্তু রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতাম। আর কিন্তু একটা ভুল ছিল আমার, যেটা হচ্ছে তখন আসলে ৩ বছর আগে এত বুঝতাম না। তখন ভিডিও আপলোড দিতাম একেক টাইমেই। তো এখন যেহেতু আমরা এখন অনেক কিছু আসলে বুঝি, সার্চ দিয়ে দেখি যে কীভাবে করতে হয়, কী করতে হয়। ভিডিও কিন্তু একটা টাইমে আপলোড দিতে হয়। আর সেই সাথে কিন্তু ভিডিও একদিন পর পর দিবেন না রেগুলার দিবেন, সেটাও আপনার ঠিক করে নিতে হয়। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আসলে মাথায় রাখতে হয়। আর রেগুলার একটা টাইমে ভিডিও আপলোড দিলে সেটার গ্রোথই একরকম। তো আমি করতাম কি, একেক টাইমে একেকটা ভিডিও আপলোড দিতাম। আজকে এক টাইমে দিলে কালকে আরেক টাইমে দিতাম। সেই জিনিসটা মেনশন ছিল না। শুধু ইচ্ছে হতো ভিডিও দিব, তো বাস দিতাম। তো এতে কিছু জানতাম না, আশেপাশে কেউ ছিল না। তো যেইভাবেই হোক সেই চ্যানেলটা কিন্তু আমার ভালো একটা পর্যায়ে গিয়েছিল। ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছিলাম। যখন পূরণ করেছিলাম তখন আসলে আমার ৩য় বেবিটা কনসিভ করে বলতে তখন আমার একদম লাস্ট মান্থ, তখন ৮ মাস বা ৯ মাস আমার ৩য় বেবি। তো তখন কিন্তু আমার মনিটাইজ হয়ে গেছে। তো আমরা যেটা স্বপ্ন দেখি যে একটা চ্যানেলে মনিটাইজ হবে এবং সেখানে আমি কাজ করব, তো সেই স্বপ্ন পূরণ হলো। কিন্তু এমন একটা পর্যায়ে যখন আমার কাজ করার আসলে শক্তি নেই। তারপরও আমি করেছিলাম যে আমার একদম নবম মাস চেয়েছিলাম যে আমি যখন বেবিটা হবে তখন যেন আমার ভিডিওটা বাদ না পড়ে, আমি যেন সবার সাথে একটা রিলেশন রাখতে পারি, বা একটু গ্যাপে করে হলেও যেন একটা করে ভিডিও আপলোড দিয়ে আমি অ্যাটেন্ড থাকতে পারি। তার জন্য করতাম কি, আমি ভিডিও অনেকগুলো করে রেখেছিলাম। ৯ মাসের সময় আমি ৩টা করে, কোনোদিন ৪টা করে ভিডিও করতাম রান্নার। মানে ৩টা ৪টা আইটেম করে সেগুলোকে আমি ভিডিও করে এডিট করে ল্যাপটপে রেখে দিতাম, যেন আমি এগুলো পরে আপলোড দিতে পারি। তো এটা আসলে কতটা কষ্টদায়ক, আর একটা ভিডিও করাই কতটা কষ্ট সেটা যারা ভিডিও করেন তারা জানেন। আর আমি ৪টা ভিডিও করতাম, আর তখন আমার ছিল নবম মাস। তো তখন কিন্তু হাঁটাচলা সব কিছু শরীরটা ভারী হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো তখন আমি এই কষ্টগুলো করেছি শুধুমাত্র চ্যানেলটার জন্য, যে এত কষ্ট করে যেখানে ২ বছর আমি শ্রম দিয়েছি সেটা আমি বাদ দেব না। তো এরকম ছিল ব্যাপারটা। তো কষ্ট করে ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম, এবং তো এত কষ্ট করার পর যখন দেখলাম আমার মনিটাইজটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তখন আসলে আমি আর ভিডিও আপলোড দিতে পারছিলাম না। এটা হচ্ছে আরেকটা কষ্ট। তো যাই হোক, আমার বেবিটা হয়েছে আর তখন আমি ১টা ২টা ভিডিও আপলোড দিতাম।
কিন্তু যখন বেবিটা আসলে নিয়ে ভাবছিলাম যে পরে কাজ করব, কিন্তু বেবি হওয়ার পর শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে যায়, যখন আর ভিডিও একদমই করতে পারছিলাম না। আর আগুনের কাছে যাওয়া, তখন আমার একটা বেবি হচ্ছে ছোটই, অত বেশি বড় না, 3 বছর বা 3.5 বছর। তো আরেকটা বেবি হয়েছে। এই 2টা ছোট বেবি নিয়ে আসলে আগুনের কাছে যেয়ে রান্না করাটা, সেটা কতটা বড় আসলে ব্যাপার আমি বুঝিয়ে বলতে পারব না। তো তখন আর রান্নাটা সেরকম করে হয়ে ওঠেনি। ভাবছিলাম আরেকটু বড় হলে করব। তো আস্তে, আস্তে যখন বাচ্চাটা একটু বড় হচ্ছিল, তখন তার দুষ্টামিও বাড়ছিল। তো ছেলে মানুষ তো ছোট থেকেই দুষ্টু থাকে, জানেন। তো আস্তে, আস্তে যখনই ভাবছিলাম যে করব, আর যত দিন যাচ্ছে ততই আমার কাজটা কঠিন হয়ে যাচ্ছে। তো আমি আর করতে পারলাম না। তো সেই রান্নাটা আমি তখন বাদ দিয়ে দিলাম, বলতে একদম থামিয়ে রাখলাম যে এটা আর হবে না আমার এখন। তো এটা এখন বাদ দিয়ে আমি চিন্তা করলাম যে কি করা যায়? আমি যেহেতু একটা কাজ শুরু করেছি, সেটা তো বাদ দেব না। কারণ আমি একটা স্বপ্ন নিয়ে এটা শুরু করেছি। আমি চিন্তা করেছি যে এটা আ দিয়ে আমার একটা জীবনে একটা পরিচয় হোক। তো সেই পরিচয়টা যেন আমি করতে পারি। যেহেতু আমার রান্নার চ্যানেলে 350 মতো বা 300 মতো ভিডিও আছে। তো এতগুলো ভিডিও করেছি, একেকটা ভিডিওতে কতটা কষ্ট। মানুষ কিন্তু 100 ভিডিও করেও কিন্তু মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো সেটা দেখে আ আমি ভাবলাম যে এত কষ্ট করেছি, তো আরেকটু কষ্ট করি। তো নতুন আরেকটি চ্যানেল খুললাম আমি। তো এই চ্যানেলটা হচ্ছে আমার ১ বছর হয়ে গেছে খুলেছি। তো এই চ্যানেলটা খুললাম কারণ আমি হাতের কাজ জানি যেহেতু, হ্যান্ড পেইন্টের কাজ বলেন, সেই সাথে কুশি কাটার বা সুতোর কাজ। তো আমি যেহেতু এই কাজগুলো জানি, এগুলো আমি দেখা যায় যেকোনো একটা অফ টাইমে করতে পারবো। তো তাও যখন বাচ্চারা ঘুমাবে তখনও কিন্তু বাচ্চারা ঘুমালেও যে কাজটা করা যায় অবসর টাইমে, সেটা আমি খুঁজে নিলাম। তো আমার মনে হলো যে এই কাজগুলো আমি দেখা যায় রাত্রেও করতে পারি। তো সারাদিন বাচ্চাদের পিছনে সময় দিয়ে রাত্রে যখন আমার ঘুমের টাইম, বিশ্রাম নেওয়ার টাইম, তো তখন আমি জেগে, জেগে এই কাজগুলো করতাম। তো আশা আসলে ছাড়িনি। কিন্তু একটু, একটু সমস্যা হতো, যেটা হচ্ছে আমার বাচ্চা আসলে যখন অসুস্থ হয়ে যেত, ২ টা বাচ্চা। একজন অসুস্থ হলে একজন সুস্থ হতে, হতে আরেকজন হয়ে যেত। তো এরকম হলে তখন আমি ভিডিও আসলে দিতে পারতাম না। তখন একটা গ্যাপ পড়ে যেত ৫-৬ দিনের বা ১ সপ্তাহের। তখন আমার চ্যানেলটা যতটুকু গ্রোথ হতো সেটা আবার ডাউন হয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার আমার জীবনের আসলে জার্নিটা। তো তারপরও এখন যেহেতু আমার এই চ্যানেলে মোটামুটি অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে, তার মধ্যে ভুলটা হচ্ছে এটাই যে আসলে মাঝে, মাঝে কিছুটা সময় গ্যাপ পড়ে যেত। তো তারপরও আমি আশা ছাড়িনি। কারণ আশা ছাড়তে নেই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে কাছাকাছি। তো মনিটাইজ হবে ইনশাআল্লাহ, আমি আশা রাখি। কারণ জীবনে কষ্ট করলে কষ্টের ফল এত সহজে আল্লাহ বিফলে দিবে না। তার ফল হয়তো একদিন দিবে, হয়তো দেরি করে দিলেও সেটাতে আসলে ধৈর্য রাখতে হয়। কারণ আল্লাহ যখন দেয়, যার জন্য দেয় যখন, যেটা আসলে তার তখনই পাওনা। তো আল্লাহর কাছে ধৈর্য রেখে আসলে আমি কাজটা চালিয়ে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন। কারণ আল্লাহ কিন্তু কারো না কারো উসিলায় কিন্তু সকল মনের আশা পূরণ করে। আল্লাহ তো সরাসরি পূরণ করে না, কারো না কারো উসিলা থাকে। তো আপনারা হচ্ছেন সেই উসিলা, আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারবো। তো আমি তারপরে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখনও দিয়ে যাচ্ছি। এখন আমার রেগুলার ব্লগগুলো আসলে আপলোড দিই। যখন আ দেখা যায় বাচ্চাদের সাথে বা বাহিরে যাওয়ার ছোট, ছোট ভালো মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অনেক, অনেক কথা বললাম। আজকের যে হ্যান্ড পেইন্টের কাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে একজনের আম করতে দিয়েছিল। আর আমি কিন্তু মাঝে, মাঝে কিছু অর্ডারও নিই। আপনাদের যদি কারো অর্ডার দেওয়ার থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলে আসলে আমার একটা ফেসবুক পেজও আছে, জোহরান নাসির ব্লগ বা নিশাত মিম নামে। তো সেখানে কিন্তু আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। তো নিশাত মিমের মধ্যেও নক দিলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আ যদি কারো অর্ডার দেওয়ার থাকে সেটাও দিতে পারবেন। তো যাই হোক, আ এখানে আসলে পাঞ্জাবি ডিজাইনটা শেয়ার করছি। তো এর আগে কিন্তু শাড়ির ডিজাইনও কিছু করা হয়েছে। তো আসলে যখন যেটা ভালো লাগে সেটাই করি। তো সেই সাথে আজকে আর বেশি একটা কথা বাড়াবো না। কারণ ডিজাইনটা মোটামুটি আমার কমপ্লিট। আর আপনাদের সাথে ছোট্ট কিছু মনের কথা আমি শেয়ার করলাম। কারণ আমি যেহেতু জার্নিটা করছি আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে, তো আপনাদের সাথে তো এটা বলা যায়ই। কারণ আমার জার্নিটা কতদিনের, কিভাবে আমি এতদূর এলাম বা এখনও কেন আমার কোনো সফলতার মুখ নেই, সেগুলো যদি আমি বলি, যারা সামনে কাজ করবেন এগুলো মাথায় রেখেই কাজ করবেন যে এই ছোট, ছোট জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা পিছিয়ে পড়ি।
তো আপনারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করলে হয়তো আপনাদের জন্য আরও বেশি সহজ হবে, আমার জন্য যেটা কঠিন। তো তো পাঞ্জাবি সম্পর্কে আরেকটা কথা বলি যেটা আসলে বলিনি। তো এখানে পাঞ্জাবিটা যখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এই হ্যান্ড প্রিন্টের কাজের যত পাঞ্জাবি বলেন, শাড়ি বলেন, যেকোনো কাজ আপনারা কাপড়টা উল্টে তারপর কিন্তু আয়রন করবেন। আর অ্যাম্বুশ পেইন্ট করেছি যেহেতু, এখানে উল্টে আয়রন করলে এর ম্যাজিকটা হচ্ছে যে ডিজাইনটা করেছি সেটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এখানে দেখুন খুবই আলতো হাতে আমি আ যে কাজটা আছে তার উপর চাপ দিয়ে, দিয়ে কি করছি আয়রন করে নিচ্ছি। শুধু এখন না, যখন এটা পরবেন বা ধুবেন, ধোয়ার পরেও কিন্তু উল্টো পাশে আয়রন করতে হবে, না হলে কিন্তু অ্যাম্বুশগুলো গলে যাবে। তো সেটা মাথায় রাখতে হবে, যেকোনো শাড়ি বলেন, হ্যান্ড পেইন্টের নরমাল হ্যান্ড পেইন্ট বলেন, সবকিছুই উল্টো পাশে আয়রন করতে হয়। কিন্তু সঠিক পাশে আয়রন করলে কিন্তু এটা ভালো থাকবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল মন থেকে অনেক, অনেক দোয়া এবং অনেক, অনেক ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।